ব্রাদার রাহুল এবং আলী হাসান উসামা সাহেব তিনারা দুইজন পৃথক। ব্রাদার রাহুল মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আলী হাসান উসামা মিথ্যা বলবেন না। ব্রাদার রাহুল উপস্থিত বিজয়ের জন্য সে যে কোনো একটা ভুল রেফারেন্স দিয়ে দিতে পারে, কিন্তু আলী হাসান উসামা ভুল রেফারেন্স দিবেন না, কারণ তিনি ইলম দিয়ে আলোচনা করবেন। এখানে আপনারা স্পষ্ট দেখেছেন ব্রাদার রাহুল কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। মানে গুগলের কোনো ওয়েবসাইট, কোনো সাইট, কোনো কিছু সে বাকি রাখেনি যেখান থেকে সে স্ক্রিনশট নামায়নি। সে একটা কন্টেন্ট তৈরি করে আনছে ব্রাদার রাহুল, কারণ সে জানে সে পারবে না। এর জন্য সে আমি গুগলে স্ক্রিনশট মারলাম, একটা রেফারেন্স দিলাম, এখান থেকে স্ক্রিনশট মারলাম, একটা রেফারেন্স দিলাম, এটা কি আমার যোগ্যতা নাকি এটা গুগল থেকে নামাইয়া দিলাম? ব্রাদার রাহুল যে প্রস্তুতি নিয়ে এসেছে সেখানেই সে পরাজয়। কিন্তু এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আলী হাসান উসামা হচ্ছেন ময়দানের মানুষ। ওনার সাথে এই নিম্ন পর্যায়ের একজন ব্রাদার রাহুলের বৈঠক মানায় না। প্রথমত এর পক্ষে আমি নাই, কারণ এই যে আমি বললাম যে যোগ্য মানুষের সাথে এখন যদি আলী হাসান উসামার সাথে তাদের কোনো বড় শায়েখ আসে, তাহলে এটা হয়তো একটা জমতে পারে। দেখেন, আমি ফ্রান্সে থাকি, আমি এই রমজানে 8 রাকাত তারাবি পড়েছি, পড়তে হয়েছে বাধ্য, কারণ এই দেশে ম্যাক্সিমাম মনে করেন আহলে হাদিস বা মাযহাব মানে না এরকম। কিন্তু আমার যে তারাবি হয় না এরকম নয়, কারণ 8 রাকাতের পক্ষেও দলিল আছে, 20 রাকাতের পক্ষেও দলিল আছে। যদি 8 রাকাত কেউ পড়ে সেখানেও কেউ বাধা দেয় না, যদি 20 রাকাত কেউ পড়ে সেখানেও কেউ বাধা দেয় না। তবে আমরা কেন মানি 20 রাকাত? কারণ আমাদের রেফারেন্সটা হচ্ছে স্ট্রং, এর জন্য আমরা মশহুর 20 রাকাত তারাবি পড়ি। কিন্তু যারা এই 8 রাকাত পড়ে, কেউ দুর্বল হাদিসকে মানে, কেউ জয়ীফ হাদিসকে মানে, কেউ আবার তার মতো করে ব্যাখ্যা করে, তাকে করতে দিন। কারণ এই সময় দেখেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে পুরোপুরি কপি পেস্ট করে একটা হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের দেশে আজকে চলতেছে। দেখেন এই সময় ইসরায়েলের হানাগোনা বাংলাদেশে চলছে। দেখেন এই সময় আমাদের পাঠ্যপুস্তকে কত ধরনের পরিবর্তন এসেছে। দেখেন এই সময় আমাদের স্কুল ইউনিভার্সিটির মধ্যে ইসলামিক সংস্কৃতিকে নির্মূল করার পায়তারা চলছে। এই সময় উচিত নয় 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে আলোচনা সমালোচনা করা। এই সময় উচিত হচ্ছে আমাদের দেশ, আমাদের ইমান, আমাদের উম্মাহ, আমাদের সংস্কৃতি রক্ষা করার সময়। মুফতি আলী হাসান উসামা সাহেব আমাদের সিলেটের মানুষ, আমরা অসংখ্য শ্রদ্ধা করি তিনাকে এবং আমরা ফলো করি। আমাদের তরুণদের জন্য তিনি একটা অনুপ্রেরণা, আমাদের উৎসাহ উদ্দীপনার জায়গা হচ্ছেন আলী হাসান উসামা সাহেব। এবং আমরা অনেক ক্ষেত্রে আগামীর নেতৃত্বের জায়গাটা আমরা আলী হাসান উসামা সাহেবের চোখে দেখি। সেখানে আমরা চাই যে আমাদেরকে অন্যান্য বিষয় নিয়ে আমাদেরকে উৎসাহ দেওয়া। এই 8 রাকাত আর 20 রাকাতের বিষয়টাকে আমি এড়িয়ে যাব, কারণ এটা আমার আলোচনার বিষয় নয়। এটা কে দাঁড়িয়ে দুরূদ পড়লো, কে বসে দুরূদ পড়লো, এটা আমার আল্লাহ, আমি এটাকে বিরক্ত, এটা আমি দেখতে পারি না। এই বিষয়গুলো আমার একদম পছন্দ নয়। কি একটা অবস্থা যে বাংলাদেশের মধ্যে জরুরি বিষয়, আপনি সংসদে যাবেন মিয়া, আপনি সেনাবাহিনীতে যাবেন, আপনি পুলিশ কর্মকর্তা, বাংলাদেশের অনেক জায়গায় ভরে গেছে ভারত এবং পশ্চিমারা এসে বসে গেছে, তাদের সংস্কৃতিকে বাস্তবায়ন করে দিচ্ছে। এদিকে আপনাদের কোনো খেয়াল নাই, এদিকে আপনাদের কোনো নজরদারি নেই। ওই আপনাদের সাথে কে দুরূদ পড়ছে, কে সল্লি আল্লাহ পড়ছে, কে ইয়া নবী পড়ছে, এগুলা নিয়ে আপনারা বসে আছেন। ভাই, এগুলা শেষ করতে হবে, এগুলা সমাধানের দরকার। আহলে হাদিসের যে সমস্ত ভাইরা আছে, তারা তো মুসলিম, তারা তো এরকম না যে তারা অন্য কোনো ধর্মের, তারা যে ইমান হারা, এরকম না। আপনি বুঝাবেন, আপনার দায়িত্ব হচ্ছে বলা। আপনি বলেছেন, সে বুঝেনি, সে মানেনি, যা, তুই মানার দরকার নাই, আমি আমারটা করি, তুই তোরটা কর। ব্রাদার রাহুল কোথায় আর আলী হাসান উসামা সাহেব কোথায়? তিনি কথা বলবেন, কোরআন হাদিস অনর্গল বলবেন, আর ব্রাদার রাহুল গুগল থেকে নামাবে তারপরে বলবে। তাহলে ব্যবধানটা কোথায়? ব্রাদার রাহুল কথা বলতে পারে, কিন্তু আলী হাসান উসামা কথাও বলতে পারেন, তিনার ইলমি যোগ্যতা আছে। ইলমি যোগ্যতার সাথে যার মিলে, আমি কথা বলতে পারি। এখন আমি ভিডিওতে অনর্গল কথা বলছি, আমার সামনে একটা মাইক্রোফোন এনে দেন, আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো যে কোনো বিষয়ের উপর। কিন্তু আমি কথা বলতে পারি বলেই যে আমাকে আপনারা শায়েখ বানাইয়া দিবেন, আমাকে আপনারা বলবেন মুফতি সুফিয়ান বিন এনাম, আপনারা বলবেন শাইখুল হাদিস, এটা বলার আপনারা মানে মূর্খতা। এখন আপনারা ধরেন বলে দিলেন যে সুফিয়ান বিন এনাম ভিডিওতে কথা বলতে পারে, তার কথা বলার যোগ্যতা আছে। এখন এর জন্য তাকে একটা বিতর্কিত একটা অনুষ্ঠানে ইনভাইট করলেন, এখানে আমাকে বসালেন এক জায়গায়, আর আমাদের বাংলাদেশের ধরেন মুফতি আরিফ বিন হাবিব বসালেন আরেক জায়গায়। এখন আমাকে একটা বিষয়বস্তু দিলেন, আরিফ বিন হাবিবকে একটা বিষয়বস্তু দিলেন। আচ্ছা বলুন তো, এটা কি মানায়? কোথায় আরিফ বিন হাবিব আর কোথায় আমি? এখন আরিফ বিন হাবিবেরও উচিত নয় যে আমার সাথে কোনো বিতর্কে জড়ানো। সুতরাং এটা সারা পৃথিবীর নিয়ম, আমি তার সাথে তর্কে যাব, যার সাথে তর্কে গেলে একটা সমাধান আসে, সে আমারটা বুঝবে, আমি তারটা বুঝতে পারবো।